রাস্তাটাই আমি এখন কথা বলছি তিলমারি মোড় থেকে। এখানে একটি অঘটন ঘটেছে বললেই বলা চলে। মূলত আমি নওগাঁ থেকে একটু আগে তিলমারি মোড়ে এসেছি। এখানে বিষয়টা হচ্ছে যে বাইপাস যে মোড় নওগাঁ ডিগ্রি মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর অতিক্রম করে এসে আমাদের মাঝে বলে বাইপাস মোড় থেকে একটি অটোরিকশা চালককে দুজন ব্যক্তি, একজন ছেলে একজন মেয়ে ভাড়া করেছেন, রিক্সা ভাড়া করে তারা ভাড়া করেছেন মূলত শামপুরের মাঝখান দিয়ে তিলমারি মোড়ে তারা আসবেন। শামপুরের মাঝখান থেকে রাস্তাটা বাঁধের পাশ দিয়ে রাস্তা সংগত কারণে এই রাস্তাটা একটু জনবহুল নয়, মানে একটু জঙ্গল টাইপ, যেহেতু বাঁধের পাশ দিয়ে রাস্তা চলে এসেছে সংগত কারণে এই রাস্তাটা রাতে একদম জরাজীর্ণ, মানে কোলাহল মুক্ত থাকে সংগত কারণে। এই রাস্তা দিয়ে আসার জন্য মূলত রিক্সা ভাড়া করেছেন এবং রিক্সা ভাড়া করে আসার সময় বাইপাস থেকে তারা রিক্সা ভাড়া করে তিলমারি মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখানে আসার মুহূর্তে মুক্তাপাড়া দেওয়ানপাড়া যে গোরস্থান, সেখানে আরো বেশি জঙ্গলে আচ্ছন্ন একটি জায়গা, সেখানে এসে যে রিক্সা চালককে থামিয়ে তার চোখ মুখে স্প্রে মেরে তাকে অজ্ঞান করে ওখানে ফেলে রেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করার পর পরবর্তীতে তিনি সেখান থেকে কোনোভাবে তিলমারি মোড় পর্যন্ত এসেছেন রিক্সা চালক, মানে সেন্সলেস অবস্থায়, এবং তাকে দেখে তার থেকে শুনে এখান থেকে যারা তিলমারি মোড়ে ছিল আশেপাশে গ্রামবাসী ছিল, তারা উদ্যোগী হয়ে এখান থেকে মূলত গিয়ে গাড়ি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন অব্দি আমরা যে অপরাধী দুজন তাকে ধরা সক্ষম হয় নাই। এই মুহূর্তে এখন অব্দি পর্যন্ত যিনি এই ঘটনার সম্মুখীন হয়েছেন রিক্সা চালক, তিনি এখন অব্দি পর্যন্ত কথা বলতে পারছেন না। এখানে প্রচুর দর্শকের উপস্থিতি, মূলত মানে যে ঘটনাটা ঘটছে ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য গ্রামবাসী এখানে ভিড় জমা করেছেন, কিন্তু এখন অব্দি তাকে কিন্তু তার জ্ঞান রয়েছে, কিন্তু এখনো তিনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। সংগতভাবে তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারি না যে কতদূর পর্যন্ত তার সাথে কি হয়েছে এবং তিনি তার বাসা আসলে কোথায়, তিনি কোথায় থেকে এসেছেন এবং তাকে কি বলে ভাড়া করা হয়েছে এবং তার চেহারা, মানে যে দুজন ঘটনা ঘটিয়েছেন তাদেরকে সে চিনেন কিনা সেটা সঠিকভাবে বলতে আসলে পারছেন না। সঙ্গত কারণে আমার পক্ষে ডিটেলস বলাটা এর মধ্যে সম্ভব হচ্ছে না। এখন অব্দি তিনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন নাই। তো আপনারা যারা গাড়ি চালক অবস্থায় রয়েছে, ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, যারা বিশেষ করে রাতের বেলায় গাড়িতে ভাড়া নিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করার জন্য মূলত আমি এখানে ভিডিওতে এসেছি। যে অনেকেই আছেন যে শহর থেকে গাড়ি ভাড়া করে গ্রামের রাস্তা দিয়ে তারা মূলত গ্রামে প্রবেশ করতে চান। গ্রামের রাস্তা রাতের বেলা একদম সংসার নিরাপত্তা লক্ষ্য করা যায়। গ্রামের রাস্তাগুলিতে, বিশেষ করে বাঁধের পাড়ের রাস্তাগুলিতে কিন্তু অনেক সময় যারা মাদক দ্রব্যে আসক্ত তাদের উপস্থিতি লক্ষ্য করার পাশাপাশি বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের লক্ষ্য করা যায়। তো আপনারা যারা গাড়ি চালক রয়েছেন বা গাড়ি চালক থেকে শুরু করে যারা রাতে বাড়ি ফিরবেন শহর থেকে গ্রামে, তাদের উদ্দেশ্যে মূলত তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করে আপনারা বাড়ি ফেরার চেষ্টা করবেন, বিশেষ করে রাতের সময়টাই। এর আগে একটি ঘটনা ঘটেছে, এর আগে শামপুরের ওই সেম জায়গাতে, ওই যে জায়গাতে আজকে ঘটনাটা ঘটেছে তার থেকে একটু দূরে একজন গত 2 থেকে 3 বছর আগে একজন মোটরসাইকেল চালককে আটকানো হয়েছিল এবং তাকে আটকানোর মধ্যে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মারধর করার মধ্যে তার কাছ থেকে মোটরসাইকেল এবং তার যে মোবাইল ফোন সেটা কিনে নেওয়া হয়েছে। তো এই রাস্তাটা খুবই একটি ডেঞ্জারাস পূর্ণ একটি রাস্তা। তো এই রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসী সচেতনতার পাশাপাশি যারা রাতে বিশেষ করে বাড়িতে ফিরবেন তাদের সচেতনতা অতীব জরুরি বলে আমি মনে করছি। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই গ্রামে যেগুলো জরাজীর্ণ বাজে রাস্তাগুলো রয়েছে, যেগুলো রাস্তাগুলোতে মূলত রাতের বেলা একদম সুরক্ষা নিরাপত্তা লক্ষ্য করা যায়, সেখানে যদি প্রশাসনিক ভাবে টহল বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে এরকম অপরাধ চক্রের সদস্যরা এরকম অপরাধ সংগঠন করতে কিছুটা হইলেও ভয় পাবেন এবং অপরাধ অনেকাংশেই কমে আসবে। পাশাপাশি আমাদেরও সচেতন হওয়া প্রয়োজন এবং প্রশাসন যদি সচেতন ভাবে এসব বিষয়গুলোকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আরো নিরাপদ ভাবে যাতায়াত করতে পারবো বলে আমরা আশাবাদী। এখানে মধ্যে ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।